ওয়েলকাম টু ম্যামস টিচিং। আমি আবার এসে গেছি তোমাদের কাছে। চলো আমরা শিখছি, কি দেখাচ্ছি আমি ট্রান্সলেশন। কিভাবে আমরা বাংলা থেকে ইংলিশে সেন্টেন্সটি তৈরি করব, সেন্টেন্স তৈরি করব অর্থাৎ ট্রান্সলেট করব বেঙ্গলি টু ইংলিশ, আর কিভাবে অ্যাকর্ডিং টু টেন্স ধাপে ধাপে। চলো আমি তোমাদের দেখিয়েছি কিভাবে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করি, সেন্টেন্সের স্ট্রাকচার তোমরা দেখেছো কি রকম সেন্টেন্সের স্ট্রাকচার আছে, তারপরে ঠিক সেইভাবেই অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু টেন্স। চলো আমরা আজকে দেখে নিই আর একটা ছোট্ট প্যাসেজ। কাল অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, কাল অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল অর্থাৎ লং টাইম ধরে। আমি আগের দিন তোমাদের বলেছি যে কাজটা অনেক আগে শুরু হয়ে এখনো চলছে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেটা বর্তমানকালে আগে শুরু হয়েছে অনেক আগে কিন্তু এখনো চলছে, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যেটা অতীতকালে অনেক আগে শুরু অনেক দিন পর্যন্ত চলেছিল, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা সেখানে কি ব্যবহার করব? আমরা জানি প্রেজেন্ট টেন্সে হ্যাভ হ্যাজ আর পাস্ট টেন্সে হ্যাড এর ব্যবহার, আর ভার্বের থার্ড ফর্ম তার সাথে মেইন ভার্বের সাথে আইএনজি। চলো আমরা এবার কি লিখব? কাল অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল। কালটা আমরা আগেও লিখতে পারি ইয়েস্টারডে, ইয়েস্টারডে। আর যখন রেইন দিয়ে কোনো সেন্টেন্স আমরা লিখবো তখন কি দিয়ে স্টার্ট করব? ইট। তাহলে ইয়েস্টারডে ইট হ্যাড বিন রেনিং, ইট হ্যাড বিন রেনিং। এখানে অনেকক্ষণ ধরে, দ্যাটস ওয়াই এখানে কি হবে? ফর লং টাইম, অনেকক্ষণ ধরে। ইয়েস্টারডে ইট হ্যাড বিন রেনিং ফর লং টাইম। ওকে, আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে দোকান যাচ্ছিলাম, আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে দোকান যাচ্ছিলাম। তাহলে কি হবে? শুরুটা কিভাবে হবে? আমরা যাচ্ছিলাম, আমরা যাচ্ছিলাম, উই ওয়্যার গোয়িং। আমরা কোথায় যাচ্ছিলাম? আমরা যাচ্ছিলাম কোথায়? দোকান। আমরা যাচ্ছিলাম, এটা ভার্ব, দোকান যাচ্ছিলাম। উই ওয়ার গোয়িং টু শপ অথবা মার্কেট। উই ওয়ার গোয়িং টু শপ, আমরা যাচ্ছিলাম দোকানে। ভিজতে ভিজতে, গেটিং ড্রেঞ্চড, ড্রেঞ্চড মানে পুরোপুরি ভিজে যাওয়া, গেটিং ড্রেঞ্চড, গেটিং ড্রেঞ্চড, DRENCHED, গেটিং ড্রেঞ্চড। কিসে ভিজছিলাম আমরা? বৃষ্টিতে। ইন রেইন, ইন দা রেইন। কি লিখলাম? গতকাল অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল। ইয়েস্টারডে ইট হ্যাড বিন রেনিং ফর লং টাইম। আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে দোকান যাচ্ছিলাম, আমরা যাচ্ছিলাম ভিজতে ভিজতে দোকানে। উই ওয়ার গোয়িং টু শপ গেটিং ড্রেঞ্চড ইন দ্য রেইন। আন্ডারস্টুড? বোঝাতে পারলাম? নেক্সট, আজ আমার জ্বর হয়েছে। টুডে, টুডে আই হ্যাভ ফিভার, টুডে আই হ্যাভ ফিভার। আমি আমার মায়ের সাথে ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি সাবজেক্ট, এইখানে চলে এলাম, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, গিয়েছিলাম ফার্স্ট টেন্স। আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে, গিয়েছিলাম তারপরে দেখো ডাক্তারের কাছে। আই ওয়েন্ট টু ডক্টর, আই ওয়েন্ট টু ডক্টর, কার সাথে? মায়ের সাথে, উইথ মাই মাদার, উইথ মাই মাদার, উইথ মাই মাদার। আমি ডাক্তারের কাছে, আই ওয়েন্ট টু ডক্টর উইথ মাই মাদার, আমি আমার মায়ের সাথে ডাক্তারের কাছে গিয়ে। কিন্তু ইংলিশটা কিভাবে হলো? আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে আমার মায়ের সাথে, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট ডাক্তারের কাছে টু ডক্টর উইথ মাই মাদার, আমার মায়ের সাথে। আন্ডারস্টুড? আচ্ছা, ডাক্তার আমায় খালি পায়ে বাইরে যেতে না করেছেন, ডাক্তার আমায় খালি পায়ে বাইরে যেতে না, অর্থাৎ ডাক্তার অ্যাডভাইসড মি, ডক্টর উপদেশ দিয়েছেন, ডক্টর অ্যাডভাইসড মি, ডক্টর অ্যাডভাইসড মি। কি অ্যাডভাইস দিয়েছেন? খালি পায়ে বাইরে না যেতে। ডক্টর অ্যাডভাইসড মি নট টু গো, not to go
go outside. খালি পায়ে barefooted. খালি পায়ে barefooted. তাহলে এখানে কি লিখলাম? Today I have fever. I went to doctor with my mother. Doctor advised me not to go outside barefooted. Understood? Next. ফেরার সময় আমাদের গাড়ি পাংচার হয়ে যায়। ফেরার সময় আমাদের গাড়ি পাংচার হয়ে যায়। তাহলে কি লিখবো? আমাদের গাড়ি পাংচার হয়ে যায়। Our car got punctured. কি লিখছি? আমাদের গাড়ি ফেরার সময় পাংচার হয়ে গিয়েছিল। তাহলে কি লিখছি? Our car got punctured. Our car got punctured. কোথায়, কখন? On the way. On the way. Our car got punctured on the way. বুঝতে পারলাম? নেক্সট দেখো, আমরা একটা ক্যাব ভাড়া করি এবং বাড়ি ফিরে আসি। We booked a cab. We booked a cab and returned home. তাহলে এখানে দুটো ভাব দেখো, we booked a cab and returned home. আমরা একটা ক্যাব ভাড়া করেছিলাম, বাড়ি ফিরে এসেছিলাম। আন্ডারস্টুড? নেক্সট, আমার মা ভেজ সবজি আর রুটি বানিয়েছিলেন আমাদের জন্য। আমার মা বানিয়েছিলেন বা আমার মা রান্না করেছিলেন। তাহলে কি বলবো? মাই মাদার কুকড। মাই মাদার কুকড অথবা মেড। তাহলে আমি কুকডই বানাচ্ছি। মাই মাদার কুকড ভেজ and vegetable and bread for us. My mother cooked vegetable and bread for us. মা আমাকে পুরি খেতে দেন না। মা আমাকে পুরি খেতে দেন না। মা দেন না। Mother doesn't let. Mother doesn't let. Mother doesn't let take puri. Let me. Mother doesn't let me take puri. Mother doesn't let me take puri. Mother doesn't let me take puri because কারণ puri is made of oil. Because puri is made of oil. Mother doesn't let me take puri because puri is made of oil. বুঝতে পারলাম? চলো দেখে নি। One second, I'm repeating it. Yesterday it had been raining for long time. গতকাল অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল। We were going to shop getting drenched in the rain. আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে দোকান যাচ্ছিলাম। আজ আমার জ্বর। Today I have fever. I went to doctor with my mother. আমি আমার মায়ের সাথে ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম I went to doctor with my mother. Doctor advised me. ডক্টর উপদেশ দিয়েছিলেন not to go outside barefooted. খালি পায়ে বাইরে না যেতে। Our car got punctured on the way. আমাদের গাড়িটা রাস্তায় পাংচার হয়ে গিয়েছিল। We booked a cab. আমরা একটা ক্যাব বুক করেছিলাম and returned home. বাড়ি ফিরে এসেছিলাম। Mother cooked vegetable and bread for us. মা আমাদের সবার জন্য সবজি আর রুটি বানিয়েছিলেন। Mother doesn't let me take puri. আমার মা আমাকে পুরি খেতে দেন না। Because puri is made of oil. কারণ পুরি বা লুচি অয়েল দিয়ে তৈরি হয়। আন্ডারস্টুড? বোঝাতে পারলাম? এরকম ছোট ছোট প্যাসেজ
প্যাসেজ তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে অ্যাকর্ডিং টু টেন্স। এগুলো সব কিছুই কিন্তু তোমার প্রেজেন্ট আর পাস্ট টেন্সে আছে, ঠিক আছে। নেক্সট আমি তোমার দেখো ফিউচার টেন্সের উপরে ধীরে ধীরে ছোট ছোট এরকম প্যাসেজ তোমরা তৈরি করবে আর প্যাসেজ তোমরা লেখো, প্র্যাকটিস করো। যত তোমরা লিখবে, যত প্র্যাকটিস করবে, তত অনেক ভালো লিখতে পারবে আর তার সাথে সাথে তোমরা বলতেও পারবে। কারণ প্রত্যেকটা সেন্টেন্স এখানে দেখো খুব ছোট ছোট সেন্টেন্স, খুব ইজিলি তোমাদেরকে আমি যেভাবে শিখিয়েছি ঠিক সেইভাবে তোমরা স্ট্রাকচারটা তৈরি করবে। আন্ডারস্টুড? বোঝাতে পারলাম? যদি ভালো লাগে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে আর লাইক কমেন্ট করবে। টাটা বাই।